মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মাননা আবদারের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, প্রথমেই শ্রদ্ধা করছি এই বাংলাদেশে আদর্শিক পরিবর্তন আসায় বারবার যারা রক্ত ঝরিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে জুলাই আগস্ট ২৬-এ যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করছি। যারা আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, তাদেরকেও স্মরণ করছি। আপনাদেরকে সহ সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই, যারা মাজলুম জনতার পক্ষ নিয়ে ময়দানে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। আমার ভাইয়েরা, বিগত 54 বছর ধরে দেশের কি অবস্থা হয়েছিল তা আপনাদের জানা। বারবার সরকার পরিবর্তন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আগে যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি ছিল, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আবার প্রকারটাকে ধারণ করেছে। আমার ভাইয়া, কেন বারবার রক্ত ঝরাতে হচ্ছে? এর সমাধান কি? আমরা মনে করি ভালো নীতি এবং ভালো নেতার দরকার। ইসলামের সর্বশ্রেষ্ঠ নীতি নির্ভেজাল, নিষ্কলুষ, পরিচ্ছন্ন, বিশুদ্ধ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই নীতি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই নীতি যারা লালন করেন, ধারণ করেন, বিজ্ঞ বুজুর্গ ওলামায়ে কেরাম, তারা যদি দেশের দায়িত্বভার গ্রহণ করেন, আশা করি এদেশের মানুষ এমন এক বাংলাদেশ পাবে যে দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশে পাচার করা হবে না। আমার ভাইরা, এদেশের মানুষ চায় শান্তি ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে। আমরা দেখেছি বারবার জালেমদের পতন হয়েছে, নতুন জালেমের আবির্ভাব ঘটেছে, তেমন একটা অবস্থা দেখতেছি। কিন্তু এদেশের মানুষের প্রত্যাশা তার নতুন বাংলাদেশ দেখতে চায়, আদর্শিক পরিবর্তন চায়। এর জন্য দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য বিজ্ঞ বুজুর্গ ইসলামী দল নেতৃবৃন্দ একত্রিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক ঘাত, প্রতিঘাত, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সব মারিয়ে এখন ভিত্তি মজবুত হয়েছে। যতই বাধা আসতেছে ততই ভিত্তি মজবুত হচ্ছে। ইনশাল্লাহ এই ভিত্তি কোনোদিন নড়বড়ে হবে না, এই ভিত্তি তাড়াতে পারবে না, নাড়াতে পারবে ইনশাল্লাহ। আজকে দেশে বিদেশে শুধু নয়, গ্রামে মহল্লায় পাড়ায় যেখানেই যাই সেখানে একটাই কথা, ইসলামী শক্তির উত্থান হবে ইনশাআল্লাহ। চায়ের দোকান হোক, রেস্টুরেন্ট হোক, গাড়িতে হোক, রাস্তায় হোক, সব জায়গায় একটাই কথা, আসুন আপনারা এবার আমরা প্রাণ খুলে ইসলামের পক্ষে ভোট দেবো। আলহামদুলিল্লাহ, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো আসনে ইসলামের পক্ষে একটা মাত্র বাচ্চা থাকবে, অন্যরা সহযোগিতা করবে। এইভাবে যদি একটা সুযোগ এদেশের মানুষ পায়, ইনশাল্লাহ এদেশের জাতির যে প্রত্যাশা ছিল ইনশাল্লাহ পূরণ হবে। সবার সহযোগিতা চাই, সবার কাছে দোয়া চাই, আমরা যেন দৃঢ়পদ হয়ে সামনে চলতে পারি, বাংলাদেশে আদর্শিক পরিবর্তনের চেষ্টা করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।